12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসে এক মহালগ্ন। একই দিনে ব্যালট বাক্সে জমা পড়েছিল দুটি রায়। একটি রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সরকার নির্বাচন, অন্যটি রাষ্ট্রের খোলনলচে বদলে দেওয়ার জুলাই সনদ বা সাংবিধানিক সংস্কারের পক্ষে গণভোট। নির্বাচনের ফলে বিএনপি 210টির বেশি আসন পেয়ে নিরঙ্কুশ ক্ষমতায় বসলেও একই দিন ভোটারদের 68% হ্যাঁ ভোট দিয়ে রায় দিয়েছিল জুলাই সনদের পক্ষে। কিন্তু আজ 2 এপ্রিল 2026 রাজপথ বলছে ভিন্ন কথা। সংসদীয় গণতন্ত্র বনাম গণভোটের রায়, এই দ্বন্দ্বে এখন উত্তাল ঢাকা। গত 2 সপ্তাহ ধরে জাতীয় সংসদে 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা দফায় দফায় চেষ্টা করেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি টাইম ফ্রেম বা সময়সীমা নির্ধারণ করতে। কিন্তু সংসদের ভেতরে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দাপটে বিএনপি সেই প্রস্তাবকে পাত্তাই দেয়নি। এনসিপির তরুণ তুর্কি এবং জুলাই বিপ্লবের অন্যতম কারিগরদের দাবি, বিএনপি কেবল শাসনের ম্যান্ডেট পেয়েছে, সংবিধান পরিবর্তনের একক ক্ষমতা তাদের নেই। কেন এই জোট রাজপথে? জোটের দাবি, সরকার সংসদে তাদের কোনো প্রস্তাব গ্রহণ করছে না। জুলাই সনদের 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং উচ্চকক্ষ গঠন নিয়ে বিএনপি সরাসরি আপত্তি তুলছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি মনে করে এই সংস্কার না হলে আবারও একনায়কতন্ত্র ফিরে আসার পথ প্রশস্ত হবে। তাদের স্লোগান, সংসদ যদি সমাধান না দেয়, রাজপথ দেবে রায়। প্রশ্ন উঠছে, বিএনপি কেন জনগণের 68% দেওয়া হ্যাঁ ভোটকে গুরুত্ব দিচ্ছে না? আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে 3টি মূল রাজনৈতিক চাল। বিএনপি দাবি করছে তারা জনগণের সরাসরি ভোটে 300 আসনের মধ্যে 210টিতে জিতেছে। তাদের মতে সংসদই সর্বোচ্চ। কোনো গণভোটের রায় সংসদীয় সিদ্ধান্তের উপরে হতে পারে না। ক্ষমতার ভারসাম্য হারানো ভয়। জুলাই সনদে বলা হয়েছে কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় আসা বিএনপি এই ম্যান্ডেটকে তাদের নেতৃত্বের জন্য থ্রেট মনে করছে। রাজনৈতিক কৌশল। বিএনপি মনে করে 11 দলীয় জোট মূলত সংস্কারের আড়ালে একটি ছায়া সরকার ব্যবস্থা বা উচ্চকক্ষ গঠন করে সরকারকে অকার্যকর করতে চায়। তাই তারা কৌশলে যাচাই বাছাইয়ের নাম করে সময় ক্ষেপণ করছে। 12 ফেব্রুয়ারির গণভোটটি ছিল রাজনৈতিকভাবে বাধ্যতামূলক, কিন্তু আইনগতভাবে এর পূর্ণ প্রয়োগ সংসদের ওপর নির্ভরশীল। 11 দলীয় জোটের দাবি, যেহেতু ভোটাররা জুলাই সনদে হ্যাঁ বলেছে, তাই সরকার গঠনকারী দল কেবল এই সনদ বাস্তবায়নের ট্রাস্টি মাত্র। তারা যদি তা না করে, তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বাসঘাতকতা। আগামীকাল 3 এপ্রিল 11 দলীয় জোট ঢাকা মার্চ বা ঢাকা আন্দোলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং বাইতুল মোকাররম এলাকা আন্দোলনের হটস্পটে পরিণত হয়েছে। সারা দেশ থেকে ক্যাডার ভিত্তিক জমায়েত নিশ্চিত করছে জামায়াত। জুলাই বিপ্লবের ছাত্রনেতারা রাজপথে নতুন করে দ্বিতীয় আজাদি রক্ষার শপথ নিয়েছেন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার এই জমায়েতকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে দেখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। 12 ফেব্রুয়ারির সেই উচ্ছ্বাস কি তবে সংঘাতের অন্ধকারে হারিয়ে যাবে? বিএনপি যদি তাদের 2/3 অহম্মিকা ছেড়ে আলোচনার টেবিলে না আসে, আর 11 দলীয় জোট যদি রাজপথ ছাড়তে নারাজ হয়, তবে বাংলাদেশ আবারও এক অস্থির সময়ের দিকে ধাবিত হবে। জনগণের রায় কি শেষ পর্যন্ত ফাইলবন্দি হয়েই থাকবে, নাকি কালকের রাজপথ নতুন কোনো ইতিহাস লিখবে?